সবাইকে গুড মর্নিং। আজ কিন্তু নববর্ষ। তো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে কিন্তু নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার জারাও কিন্তু আমাদের সাথে যাচ্ছে, যা ভাসুররা। তো দিয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি কিন্তু মায়ের মন্দিরে। তো প্রতি বছর কিন্তু মায়ের মন্দিরে মায়ের দর্শন করেই কিন্তু নববর্ষের দিনটা আমরা শুরু করি। তো চলে যাচ্ছি আমরা। তারপরে কিন্তু চলে এসেছিলাম রাজপুরে মা বিপত্তারিণী মন্দিরে। এই দেখো কত ভিড় হয়েছিল। তো আমরা কিন্তু মায়ের মন্দিরের গেটের সামনে থেকে লাইন দিয়েছিলাম। তো খুব একটা বেশি লাইন দিতে হয়নি, খুব তাড়াতাড়ি কিন্তু লাইন টেনেছিল। তোমরা তো প্রত্যেকেই জানো মায়ের মন্দিরে কিন্তু বেশিক্ষণ ওয়েট করতে হয় না। তো দেখো সবাই মিলে লাইনে দাঁড়িয়ে আছি। লাইনে দাঁড়িয়ে কিন্তু একটু সেলফি তুলে নিলাম। আর এখানে দেখো শোনার পর আমার জায়ের মেয়ে দেখো দুষ্টুমি করছিল, এই দেখো। তো লাইন দিতে দিতে কিন্তু আস্তে আস্তে কিন্তু চলে যাচ্ছি ভেতরের দিকে। তো ভিতরেও কিন্তু অনেকটা লাইন ছিল, তো সেই লাইন এগিয়ে কিন্তু ফাইনালি চলে এসেছিলাম মায়ের কাছে। তো এই দেখো চলে এসেছি মায়ের কাছে। মায়ের কাছে এসে কিন্তু মন ভরে দেখো প্রার্থনা করে নিলাম যাতে নতুন বছর সবার ভালো কাটুক আর আমাদেরও ভালো কাটুক। দিয়ে কিন্তু চলে এসেছিলাম নিচে। নিচে কিন্তু ধূপ মোমবাতি দিয়ে একটু সেলফি তুলে নিয়েছিলাম। নেওয়ার পরে কিন্তু চলে গেছিলাম বাড়ির দিকে। তো দেখো বাড়ির জন্য কিন্তু একটু ফুল আর মিষ্টি এনেছিলাম। তোমাদের আগেই বলেছি সকালবেলা আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো ফুল মিষ্টিটা একটু ঠাকুরে দিয়ে দিচ্ছি। আর একটা দেখো পদ্ম ফুল এনেছিলাম। সেই পদ্ম ফুলটাও দেখো সুন্দর করে দেখো একটু ফুটিয়ে নিয়ে মাকে কিন্তু দিয়ে দেবো। তো দেখো লক্ষ্মীনারায়ণকে দিয়ে দিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ তোমরা, গোপুসোনাকে দেখো নতুন ড্রেস পরিয়ে দিয়েছি। পয়লা বৈশাখে গোপুসোনা নতুন ড্রেস পরে নিয়েছে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার ঠাকুর ঘরে সাজানো কেমন হয়েছে অবশ্যই বলো কমেন্ট করে। টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থেকো।